সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, লোভ, ক্রোধ ও হিংসা মানুষের পরম শত্রু। কেবলমাত্র স্বার্থত্যাগই হল আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুগণ, আজ 5ই ডিসেম্বর 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 18ই অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শুক্রবার। জেনে নেব আজকের বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে, কোন কোন বিষয়ে বৃষ রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের কতটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে। এছাড়াও বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ অগ্রহায়ণ মাসের শুক্রবার, তাই আজকের দিনে শ্রবণ করুন ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র কিংবা বিষ্ণু মন্ত্র। বিষ্ণু মন্ত্র শ্রবণ করলে জীবনে অবশ্যই পরিবর্তন আসবে। আজকের দিনে নিজেদের সময় অনুযায়ী কিংবা যে কোনো কাজকর্ম করার পাশাপাশি মোবাইল ফোনে চালিয়ে রেখে দিন ভগবান শ্রীকৃষ্ণ তথা বিষ্ণুর মন্ত্র, যা আপনাদের জন্য অত্যন্ত উজ্জ্বল ভবিষ্যৎ এনে দেবে। তো চলুন, আপনারা যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম এবং রূপটাই আলাদা। এবং আপনারা যারা শ্রীকৃষ্ণের ভক্ত রয়েছেন, অবশ্যই ভালোবেসে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা জয় শ্রী বিষ্ণু লিখে যাবেন। তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ কৃষ্ণ পক্ষের প্রতিপদ তিথি, আজকের নক্ষত্র রোহিণী, আজকের করণ বালব, আজকের যোগ হচ্ছে সিদ্ধি, এরপর শুরু হচ্ছে সাধ্য যোগ। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 59 সেকেন্ডে, সূর্যাস্তের সময় বিকেল 5টা বেজে 24 মিনিটে। আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃষ। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকাল 5টা বেজে 36 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় পরদিন সকাল 7টা বেজে 20 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় হচ্ছে সকাল 9টা বেজে 4 মিনিট থেকে সকাল 9টা বেজে 46 সেকেন্ড পর্যন্ত। এরপরের অশুভ সময় দুপুর 12টা বেজে 32 মিনিট ও 17 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 13 মিনিট এবং 57 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধান থাকবেন। এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম করতে যাবেন না। আজকের শুভ সময় হচ্ছে সকাল 11টা বেজে 50 মিনিট ও 38 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 32 মিনিট পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের শুভ কাজকর্মগুলি করতে পারেন, যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে। আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন। চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় ভোলানাথ। বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকারা, যারা বিবাহিত জাতক জাতিকা কিংবা দীর্ঘ সময় ধরে যারা প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন, তাদের জন্য আজকের সময়টা কিন্তু বেশ ভালোভাবে কাটবে। যদি একে অপরের বিষয়গুলি আপনারা বুঝতে পারেন কিংবা কর্মক্ষেত্রের বিষয়গুলি একে অপরের মধ্যে ভাগাভাগি করে নেন, নিজেদের সমস্যাগুলি যদি আপনারা একে অপরের সঙ্গে আলোচনা করেন, তাহলে অবশ্যই অনেক বিষয় আপনারা সহজ করে ফেলতে পারবেন। অনেক কঠিন কাজকেও সহজ মাধ্যমে করতে সক্ষম হবেন। কিছু হারিয়ে যাওয়া জিনিস আজকে ফিরে পেতে পারেন, আবার অনেক জিনিস আজকে আপনি হারিয়েও ফেলতে পারেন। তো এক্ষেত্রে একটু সতর্ক থাকুন। দেখুন, আজকের দিনে যত ধৈর্য সহকারে আপনি কাজকর্ম করবেন, সেটাই আপনার জন্য খুবই মঙ্গলজনক হবে। এছাড়াও কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ মানুষ কিংবা আপনার গুরুজনদের সঙ্গে পরামর্শ করে নেওয়ার চেষ্টা করবেন এবং সবার মতামত নেওয়ার পাশাপাশি নিজের বুদ্ধি বিবেক কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করা খুবই জরুরি। আটকে থাকা অনেক কাজ আজকে সময়ের মধ্যে সম্পূর্ণ হতে পারে। সেক্ষেত্রে বিভিন্ন সহকর্মী কিংবা প্রিয় কর্মচারীদের সহযোগিতা নিতে হবে। এর ফলে আপনাদের আটকে থাকা যে কোনো কাজ কিংবা দীর্ঘ সময় ধরে যে কাজ আপনি চেষ্টা করে যাচ্ছিলেন, সেই কাজ সফল হচ্ছিল না, আজকে কিন্তু অবশ্যই বিশালভাবে প্রবণতা রয়েছে সেই কাজটি সম্পূর্ণ হওয়ার। আজ আপনাদের মানসিক চাপ কিন্তু কম বেশি থাকবে। অতীত নিয়ে চিন্তা থাকতে পারে, ভবিষ্যতের চিন্তাও আপনাদের অনেকটাই মানসিক চাপ সৃষ্টি করতে পারে। এক্ষেত্রে অবশ্যই আপনারা বর্তমানে বেশি ফোকাস করুন।
চুরি ডাকাতির দিক থেকে সাবধান থাকুন, আপনজনদের যত্ন নিন। আরও একটি বিষয় হচ্ছে রাস্তাঘাটে কিংবা আপনারা যারা বিভিন্ন রকম ইঞ্জিনিয়ার কিংবা চিকিৎসক রয়েছেন, বিভিন্ন কর্মক্ষেত্রে প্রত্যেকেই কিন্তু সাবধান থাকার চেষ্টা করুন, কারণ কর্মক্ষেত্রেও কিন্তু ছোটোখাটো আঘাত বড় কোনো ক্ষতিকর প্রভাব আপনাদের জীবনে আনতে পারে। শারীরিক দিক থেকে সাবধান থাকবেন। যারা পুরাতন রোগী রয়েছেন, স্বাস্থ্যের উন্নতি থাকলেও মানসিক চাপ বৃদ্ধি কিন্তু রয়েছে। তো যাই হোক, এবার জানিয়ে রাখি, আপনারা যারা কৃষিজীবী রয়েছেন, যারা কুটির শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা অনলাইনে নিজের হাতের কাজ কিংবা যে কোনো রকম স্মল বিজনেসের সঙ্গে জড়িত রয়েছেন, আপনাদের জন্য অবশ্যই সময়টা ভালো হবে। এবং জানিয়ে রাখি, কঠোর পরিশ্রমের মাধ্যমেই কিন্তু আপনারা সফলতা অর্জন করতে পারবেন। চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করা কিংবা নিজের দুর্বল বিষয়, গোপন বিষয়গুলি কারোর সঙ্গে শেয়ার করা উচিত হবে না। আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, আজ আপনাদের কোনো ধর্মীয় অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান, যেমন বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, এক্ষেত্রে শুভযাত্রা হতে পারে। যেহেতু এই সময়টাই হচ্ছে বিবাহ, অন্নপ্রাশন কিংবা বিভিন্ন শুভ অনুষ্ঠানের জন্য সবথেকে ভালো সময়, তাই এই সময়ে অবশ্যই আজ আপনারা দূরে কোথাও যাত্রা করতে পারেন, ভ্রমণ ভালো হতে পারে। সুযোগ সুবিধা অনুযায়ী আপনারা খরচ করার চেষ্টা করবেন, কারণ খরচপাতির দিকে কিন্তু মনোযোগ দেওয়া ভীষণভাবে প্রয়োজন। আরও একটি বিষয় হচ্ছে, আজ অন্যের উপকার করতে গিয়ে আপনাদের সমস্যা বাড়তে পারে। যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, অবশ্যই নিজের সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করবেন। এবং আরও একটি বিষয় হচ্ছে, নিজের সাধ্যমতো কোনো ব্যক্তিকে সৎ পথে সহযোগিতা করলে শনি মহারাজ আপনার উপর ভীষণভাবে প্রসন্ন হবেন। শনি মহারাজের বিশেষ কৃপা দৃষ্টি আকর্ষণ করতে অবশ্যই কিন্তু সৎ পথে চলার চেষ্টা করুন। তবে আগ বাড়িয়ে কিংবা নিজে থেকে যদি কাউকে সহযোগিতা করতে যান, সেক্ষেত্রে সমস্যা থাকবে, তো এই বিষয়টি একটু এড়িয়ে চলবেন। যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীরা কিন্তু উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রা করতে পারেন, কিংবা এই সময়টা কোনো বিষয়ে দূরে যাত্রা করার জন্য কিংবা কোনো ভালো সুযোগকে কাজে লাগানোর জন্য আপনার বাবা মাকে খুব সুন্দরভাবে কনভিন্স করার জন্য সময়টা বেশ ভালো সময় হবে। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এদের সহযোগিতা নিয়েও শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জানিয়ে রাখি, এমন বন্ধু বান্ধব থেকে দূরত্ব বজায় রেখে চলবেন যারা আপনার ভবিষ্যতে খুব একটা কাজে আসবে না, কিংবা এমন বন্ধু বান্ধবদের কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলুন যারা কোনো ক্ষেত্রে অতীতে কোনো বিষয়ে আপনার ক্ষতি করেছে, কিংবা এমন বন্ধু বান্ধব যারা আপনার সঙ্গে খুব একটা সময় কাটালেও পরবর্তীতে দেখা গিয়েছে আপনার অনেক ব্যক্তিগত বিষয় নিয়ে তারা সমালোচনা করে। তো এক্ষেত্রে একটু অবশ্যই আজকে সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে, কারণ এই সমস্ত ছোটোখাটো বিষয় থেকেই অনেক বড় কোনো সিরিয়াস ইস্যু তৈরি হতে পারে। আপনারা যারা নাচ, গান, অভিনয়, খেলাধুলো, এই সমস্ত এন্টারটেনমেন্ট পারপাসে ভীষণই আগ্রহী রয়েছেন, বিশেষ করে যারা অভিনয়ের ক্ষেত্রে খুবই আগ্রহী, পারদর্শী রয়েছেন, আপনারা যারা নাচ গান করতে ভালোবাসেন, কম বেশি পারদর্শী রয়েছেন, এবং নাচ গান, বিভিন্ন রকম হাতের কাজ, বিভিন্ন শিল্প করার মাধ্যমে নিজের পরিচিতি তৈরি করতে চাইছেন আলাদাভাবে, তাদের জন্য সময়টা অবশ্যই ভালো সময় হবে। তবে অবশ্যই ধৈর্য রাখতে হবে, কারণ আজকের দিনে বিশেষ করে আপনাদের ধৈর্য রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনাদের অনেক ক্ষেত্রেই কিন্তু অনেক ভালো সুযোগ আসতে পারে, সেই সুযোগ আপনি কাজেও লাগাতে পারবেন। এছাড়াও অনেকেই কিন্তু আপনাকে প্রতারণা করার চেষ্টা করবে। অনেক ক্ষেত্রে এমনটা হতে পারে আপনি প্রলোভনে পড়ে এমন ফাঁদে পা দিলেন, সেক্ষেত্রে হয়তো আগামী দিনে অনেক বড় সমস্যা সৃষ্টি হতে পারে। তাই চোখ বন্ধ করে যেমন কাউকে বিশ্বাস করা উচিত হবে না, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়াটাও আজকে খুবই ঝুঁকিপূর্ণ বিষয় রয়েছে। আপনারা যারা বৃষ রাশির বেরোজগার জাতক জাতিকা রয়েছেন, তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে থাকলেও অনেক ক্ষেত্রে প্রতারণার শিকার হতে পারেন। এছাড়াও অনলাইনে কাজকর্মের ক্ষেত্রে ভালো লাভ রয়েছে, তাই অফলাইনের তুলনায় আপনারা অনলাইনে কাজকর্ম করতে পারেন। আজকের দিনে আপনাদের সবথেকে শুভ রং হচ্ছে লাল, সবথেকে শুভ সংখ্যা হচ্ছে 12, সবথেকে শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে চুনি, সবথেকে শুভ সময় হচ্ছে সকাল 8:39 থেকে সকাল 10:45 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।